ওয়েল, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এসকেলেট প্রিভিলেজ। সো এসকেলেট প্রিভিলেজটা যদি আমি একটু সংজ্ঞাটা বলি, এটা হচ্ছে একটা সাইবার সিকিউরিটি টার্ম যেটা রেফার করে গেইনিং হায়ার লেভেল অফ অ্যাক্সেস অর কন্ট্রোল উইথিন এ কম্পিউটার সিস্টেম অর নেটওয়ার্ক দ্যান ইনিশিয়ালি গ্রান্টেড। সো আমি এই জিনিসটাকে যদি সহজ ভাষায় বলি, আমি আমার কোনো সিস্টেমে অ্যাক্সেস নিলাম, সেটা হতে পারে কোনো ইউজার অ্যাকাউন্ট বা গেস্ট অ্যাকাউন্ট থেকে। সো সেটা যখন অ্যাকাউন্টটা নেওয়া হলো, অ্যাক্সেসটা নেওয়া হলো, আমি ইউজার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেসটা নিলাম। এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এখন হায়ার লেভেলের অ্যাক্সেসে যেতে। হায়ার লেভেল অ্যাক্সেসটা মানে হচ্ছে আমার রুট অ্যাক্সেসটা যাব। তো আমি ইউজার অ্যাকাউন্ট থেকে যখন রুট অ্যাক্সেসে যাব, এই যে স্টেপটা, এটা বিভিন্ন স্টেপ বা বিভিন্ন ফর্মুলেশন ওয়েতে হতে পারে। এখন আমি একটা স্টেপ দেখাচ্ছি, আরও অনেকগুলো স্টেপ থাকতেই পারে এখানে। সো এই যে ওয়েতে এক ইউজার অ্যাকাউন্ট থেকে সুপার অ্যাডমিন ইউজারে যাওয়া বা অ্যাডমিনিস্ট্রেটর বা রুট অ্যাক্সেসে যাওয়া, এই প্রসেসটাকে বলা হয় প্রিভিলেজ এসকালেশন। সো প্রিভিলেজ এসকালেশনে আমরা একটু যদি ভিডিওটা দেখি, আমরা কিভাবে করব সেই জিনিসটা দেখি। আমি কেন ভিডিওটা করতেছি, কারণ আমাদের ল্যাবগুলোতে অনেক ক্ষেত্রে প্রবলেমটা ফেস করতে হয় আপনাদেরকে, যে আমরা ল্যাবে অনেক চেষ্টা করতেছি বা প্রসেস করতে পারতেছি, কিন্তু হচ্ছে না। তো যখন আমি এই জিনিসটা করতে পারবো না, তার জন্য আমি আমার ডেস্কটপে আমার পিসিতে দেখাচ্ছি। আপনাদের পিসিগুলোতে, বাসার পিসিগুলোতে হবে, হয়তো আমাদের ল্যাবের পিসিগুলোতে কোনো একটা প্রবলেমের জন্য এই জিনিসটা হচ্ছে না বা বারবার ফেল্ড হচ্ছে। তো চলেন আমরা আমাদের কালিনেক্সে মেশিনে চলে যাই। আমি কালিনেক্সে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি কন্ট্রোল এল দিলাম। এল দেওয়ার পরে আমি হচ্ছে একটা ম্যাপের স্ক্যান করব। আর ম্যাপের স্ক্যানটা নির্দিষ্ট একটা পোর্টে করব। কেন পোর্টে করব? কারণ আমি এর আগে দেখেছি অনেকগুলো স্ক্যানই আমরা অনেকগুলো পোর্টে করেছি। সো ওই পোর্টগুলোর বিভিন্ন সার্ভিস ভার্সন অনুযায়ী আমরা অ্যাক্সেস নিতে পারছি। সো এখন আমি চাই যে এমন একটা পোর্টে করব যেখান থেকে আমি একজন ইউজার হিসাবে লগ ইন করবো, সেখান থেকে আমি আস্তে আস্তে সুপার অ্যাডমিনে যাব। সো এই প্রসেসটা দেখার জন্য আমি একটা পোর্ট ইউজ করব, সেটা হচ্ছে 362 বা এটাকে বলা হয় ডিসসিসি। তো এটার জন্য কমান্ডটা হচ্ছে আপনার সুডো nmap, তারপর এসবি হচ্ছে সার্ভিস ভার্সনের জন্য আমরা ভার্সনটা দেখতে পারবো, তারপর পোর্ট ড্যাশ পি দ্বারা আমরা পোর্ট স্ক্যান করে দেবো, আর পোর্ট নাম্বার হচ্ছে 3632। আর স্ক্রিপ্ট ইউজ করে ভার্ল ইউজ করবো আমরা ভালনারেবিলিটি খোঁজার জন্য। তারপর হচ্ছে আমাদের মেটাসপ্লয়েটেবল মেশিনের আইপিটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের মেটাসপ্লয়েটেবল মেশিনের আইপি। সো এটা দেওয়ার পরে আমি যখন এন্টার দিব, তখন কিছুক্ষণ একটু টাইম লাগবে। সো আমি একটু এক্সপ্লেইন করি এর মাঝে যে ডিসসিসি বা 362 আন্ডারে কোন পোর্টটা। সো এর আন্ডারে যে ভার্সনটা চলবে বা যেই সার্ভিসটা চলবে সেটা হচ্ছে ডিসসিসি বলা হয়। তো ডিসসিসিটাকেই, ডিসসিসি ইজ এ ডিস্ট্রিবিউট কম্পাইলার সিস্টেম। এটা ডিজাইন কেন করা হয়েছে? এটা ডিজাইন করা হয়েছে আপনার কম্পাইলেশনের স্পিড অফ করার জন্য। মনে করেন আপনি একটা কোনো কোড একটা পিসিতে রান করছেন, সেটা যত স্পিডে না রান হবে, সেই কোডটা যদি আপনি মাল্টিপল কম্বাইনেশন পিসিগুলোতে রান করেন, তাহলে সেটা আরও ইজিলি এবং তাড়াতাড়ি রান হবে। আর এই কনসেপ্ট থেকে আপনার ডিসসিসিটা কম্পাইল করা হয়েছে বা বিল্ড করা হয়েছে, যাতে সে মাল্টিপল সিস্টেমে কোডটা রান করতে পারে সেম কম্পাইলেশনে। বাট এটা কম্পাইলেশন স্পিডটা অনেক বেশি হবে, অনেক খুব তাড়াতাড়ি ফাস্ট হবে। সো আমাদের স্ক্রিপ্টটা রান হয়ে গেছে, আমরা একটু অ্যানালাইসিস করি। তো এটা হচ্ছে পোর্ট, স্টেট, সার্ভিস, ভার্সন। তো পোর্ট হচ্ছে 362, এটা টিসিপি পোর্ট, এটা ওপেন আছে। আর এর বান্ডারে যে ভার্সনটা চলতেছে এটা হচ্ছে ডিসসিসিডি, আর ভার্সন হচ্ছে ডিসসিসিডি ভার্সন 1। সো এইখানে একটা সিবি স্কোর দেওয়া আছে, যে আমরা চাইলে আর একটু অ্যানালাইসিস করতে পারি। সিবি স্কোরটা লিখে সার্চ দিয়ে সিবি স্কোরটা সিবি ডিটেলসে বা অন্যান্য র্যাপিড 27, র্যাপিড 7 এগুলোতে আমরা একটু সার্চ দিয়ে আমরা একটু দেখতে পারি যে এটার স্কোরটা কেমন। এখানে আপনাকে সিবি ভার্সন 2 স্কোর দেখাচ্ছে, এটা হাই রিস্ক ফ্যাক্টর যেটা, আর এটা স্টেট দেখাচ্ছে এটা ভার্নারেবল বা এক্সপ্লয়েটেবল। তো আমরা এখন, আর এখানে আছে কি, এখানে আছে এটা ডিসক্লোজার ডেট। আর এটা দিয়ে যদি অ্যাক্সেস নিতে চাই তাহলে অ্যাক্সেস পাবো আমরা হচ্ছে ডেনম, তারপর গ্রুপ আইডি ডেমন নামের একটা ইউজারে অ্যাক্সেস পাবো। আর এখানে একটু ডিটেলস আছে। তো চলেন আমরা একটু ট্রাই করি আমাদের মেটাসপ্লয়েটেবল মেশিনে। তো মেটাসপ্লয়েটেবল মেশিনটা অন করার জন্য আমরা দেখেছি যে আমরা এমএসএফ কনসোল ইউজ করব, অ্যাসোয়ালি কনসোল ইউজ করব। আমি ইন্টারফেসটা একটু না দেখার জন্য আমি ড্যাশ কি ইউজ করব। তো একটু ওয়েট করি। ওকে, আচ্ছা,
এখন দেখেন আমাদের এটা ওপেন হয়ে গেছে। তো আমি যে কাজটা করব এখন, আমি হচ্ছে ওই ভাষণের নামটা লিখে সার্চ দিব, যেমন ডিসিসি এই ভাষণটার নাম লিখে আমি সার্চ করব। তার মানে সার্চ করব কীভাবে, SEARCH সার্চ লিখবো, ডিসিসি লিখে সার্চ করব। তো এইখানে দেখেন আমাকে এখানে একটা এক্সপ্লয়েট দেখাচ্ছে, যে এক্সপ্লয়েটটার র্যাঙ্ক হচ্ছে এক্সিলেন্ট, এটা ডিসক্লোজার ডেট হচ্ছে এটা, আর চেক ইয়েস, আর ডেসক্রিপশনে কিছু ডেমন ডিসিসি ডেমন কমান্ড এক্সিকিউশন নামে এটা লেখা আছে। তো আমি এটা ইউজ করব কিভাবে, আমি ইউজ করব হচ্ছে গিয়ে ইউজ 0 দিয়ে, আমি ইউজ দেখব 0 দেব, তাহলে আমি এটা ইউজ করতে পারছি যে নো পেলোড কনফিগারেট, আমি কোনো পেলোড কনফিগারেট করিনি, সে বাই ডিফল্ট এই পেলোডটা নিয়ে নিছে। কিন্তু আমি এখন যদি দেখতে চাই তাহলে আমি কি লিখব, শো অপশনস দিলাম, সে আমাকে দেখাচ্ছে মডিউলটার জন্য মডিউলের অপশন দেখাচ্ছে, তারপর হচ্ছে সি হোস্ট, লোকাল, ক্লায়েন্ট অ্যাড্রেস, এটা রিকোয়ার্ড নো, আমাদের জাস্ট ইয়েস, যেগুলো রিকোয়ার্ড ইয়েস সেগুলো আমাদের ফুলফিল করতে হবে। তার মানে আমরা আর হোস্ট মানে রিমোট হোস্ট, টার্গেট হোস্টটাকে আমরা সেট করব এখানে, আর এইখান থেকে আমরা ব্যাশটা কেটে দেবো, আমরা রিভার্স পর্যন্ত রাখবো পেলোডটা আমাদের। সো আমরা এই জিনিসটা করব কিভাবে, আমরা যদি আর হোস্ট সেট করতে চাই তাহলে হচ্ছে আমরা সেট আর হোস্ট দিব, তারপর হচ্ছে আমাদের আর হোস্টের আইপি 192.168.8.1, আমি একটু দেখে নিই, 8.131 লিখব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পেলোডটা চেঞ্জ করব হচ্ছে সেট পেলোড দিয়ে আমরা হচ্ছে সিএমডি ইউনিক্স, তারপর আমরা রিভার্স পর্যন্ত ইউজ করব। এখন আমি একটু চেক করে নিই আমার অপশনগুলো ঠিক আছে কি না। সো এটার জন্য OPTIONS অপশনস দিলাম, এন্টার দিলাম। সো এখানে আমাদের পেলোড ঠিক আছে, আমাদের আর হোস্টও সেট করা আছে, মানে অল ক্লিয়ার। তো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা হচ্ছে রান দিব বা এক্সিকিউট দিব। সো আমি যখন রান দিব তখন সে অটোমেটিক আমার জন্য একটা কানেকশন ক্রিয়েট করে দিবে। আচ্ছা, কমার্শিয়াল সেশন 1 ওপেনড, মানে আমি সেশন 1 ওপেন করতে পারছি, যেটা হচ্ছে আমার এই মেশিন থেকে, এই মেশিনে 4444 পোর্ট থেকে আপনার আমার যে সার্ভারের মেশিন সেখানে হচ্ছে এই পোর্টে ওপেন করছে কানেকশনটা। এখন আমি যদি এটা চেক করতে চাই তাহলে হচ্ছে আমি দেখব হু এম আমি কে, আমি ডেমন নামের একটা ইউজার অ্যাকাউন্টে আমি অ্যাক্সেস পাইছি। এখন এটা দিয়ে আমি কি কাজ করতে পারবো সেটা দেখার জন্য আমি চলেন একটু পাসডব্লিউ ফাইল বা ইউজারের ফাইলটা ভিজিট করি। সো আমরা জানি এটা ক্যাট ইটিসি 5W ফাইলের ভিতর আছে। তো আমরা দেখতে পারতেছি আমাদের ওই সার্ভারে কতগুলো ইউজার আছে, ইউজারের লিস্টগুলো। তো আমি যদি পাসওয়ার্ডের লিস্টটা দেখতে চাই, তো আমরা জানি পাসওয়ার্ডের লিস্টটা থাকে শ্যাডো ফাইলের ভিতরে। তো ক্যাট ইটিসি তারপর শ্যাডো লিখবো যখন, তখন আমাকে দেখাচ্ছে পারমিশন ডিনাইড, মানে আমার পারমিশন নাই এই ফাইলটা ওপেন করার, আমার এই ফাইলটা ওপেন করার। আমি যদি ইউনেম -a দিই তাহলে সে আমাকে দেখাচ্ছে মেটাসপ্লয়েটেবল এত ইউজ করতেছি, কিন্তু আমাকে এই লেভেলে এই জিনিসটা দেখার পারমিশন দিচ্ছে না, কারণ আমি রুট লেভেলের অ্যাকাউন্ট না, আমি জাস্ট একটা ইউজার অ্যাকাউন্ট। সো আমি এই অ্যাকাউন্ট থেকে কিভাবে রুট লেভেলের অ্যাকাউন্টে যাব সেই জিনিসটা দেখার জন্য চলেন আগে আমি প্রসেসটা একটু দেখে নিই। আমি PS দিয়ে যখন এন্টার দেবো আমি প্রসেসটা দেখতে পারবো, প্রসেস AUX অল। আমি যখন প্রসেস অল দেখতেছি এখানে, আমি এখান থেকে সার্চ করব ইউডেপ নামের কোনো লেখা আছে কিনা। সো ইটস কাইন্ড অফ অনেক বড় জিনিস, আমরা এখান থেকে এইভাবে না খুঁজে আমরা হচ্ছে গ্রেপ দিয়ে খুঁজি, তাহলে ইজিলি আরও পেয়ে যাব। সো এটার জন্য আমরা ইউজ করব আচ্ছা PS AUX, তো এরপর হচ্ছে গ্রেপ ইউজ করে আমরা সার্চ করব ইউডেপ নামে। এখন বলছে ইউডেপটা কি। সো ইউডেপ ইজ লাইক দ্য ব্রিজ বিটুইন দ্য হার্ডওয়্যার অ্যান্ড দ্য সফটওয়্যার ইন লিনাক্স সিস্টেম, মানে এটা হচ্ছে কোনো একটা ব্রিজের মতো কাজ করবে আপনার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য।
তো এটা এনশিওর করবে কি, এটা এনশিওর করবে ডিভাইস আর প্রপারলি রেকগনাইজড, আপনি যে ডিভাইসটা এনশিওর করতেছেন বা এনশিওর করতেছেন ওই ডিভাইসটা প্রপারলি রেকগনাইজড এবং অ্যাক্সেসেবল, যে কোনো জায়গা থেকে আমি যখন থেকে অ্যাক্সেস করতে পারি অ্যাক্সেসেবল এবং ম্যানেজড। সো এইটা হচ্ছে ইউডেপ সার্ভিসের মেইন কাজ বা মেইন থিম। সো আমরা যখন এই সার্ভিসটা বের করতে পারবো এটার কোনো ভার্নাবিলিটি আছে কিনা সেই জিনিসটা আমরা একটু খুঁজে দেখবো। সো আমি জাস্ট PSAUS দিয়ে গ্রেপ দিলাম, ইউডেপ দিলাম, তো আমাকে দেখাচ্ছে সে হ্যাঁ সে রুট নামের একটা ইউজারের রুট রান করতেছে, রুট দ্বারা ইউডেপটা রান হচ্ছে ইউডেপ বিডি। তো এটার হচ্ছে প্রসেস আইডি হচ্ছে 2793। সো আমরা এইটুকু মনে রেখে আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো নেক্সট স্টেপে যাবো কীভাবে, নেক্সট স্টেপে যাবো হচ্ছে আমরা আরেকটা টার্মিনাল ওপেন করব। আমরা টার্মিনাল ওপেন করে এখানে যে কাজটা করব, এখানে হচ্ছে সার্চ এক্সপ্লয়েট ইউডেপ লিখে সার্চ দিব। সার্চ এক্সপ্লয়েট মানে হচ্ছে আমি সার্চ করতেছি যে ইউডেপ নামে কোনো সার্চ এক্সপ্লয়েট আছে কিনা বা এক্সপ্লয়েট আছে কিনা সেই জিনিসটা। তো আমি যখন এন্টার দিব তখন আমাকে দেখাচ্ছে আচ্ছা হ্যাঁ ইউডেপ নামের এক্সপ্লয়েট টাইটেলের ভিতর লিনাক্স কার্নেল 2.6 ডেবিয়ান ইউডেপ, এটা এসএস নামে একটা আছে মানে ব্যাশে লেখা, আরেকটা আছে আপনার হচ্ছে ইউডেপ ভার্সন 1.1 লিনাক্স লোকাল 8572.c, এটা সিতে লেখা আছে, আরও নিচের দুইটা পাইছে। এখন আমরা কোনটা নিব? সো এটা জানার জন্য আমরা ওই যে ফার্স্টে ইউনেম ড্যাশ এ দিছিলাম, তখন আমাদের মেটাসপ্লয়েটেবল ভার্সন দেখাচ্ছে 2 এর ভিতর। মেটাসপ্লয়েটেবল 2 যেহেতু আমরা ইউজ করতেছি আমরা 2 এর ভার্সনটা নিব, আমরা এসএস ভার্সনটা নিব না, কারণ হচ্ছে আমরা কম্পাইলেশনের কাজ করব, আর কম্পাইলেশনের কাজ আমরা জানি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয় সেটা হচ্ছে সি। তো আমরা সি দিয়ে যেই ইয়াটা আছে এক্সপ্লয়েটটা আছে আমরা ওই এক্সপ্লয়েটটা নিয়ে কাজ করব। সো আমরা এখন যে কাজটা করব আমরা হচ্ছে এই এক্সপ্লয়েটটা কোথায় আছে সেই জায়গায় বের করব। তো এটা বের করার জন্য আমি লোকেট লিখি, আচ্ছা আমি যদি এভাবে পাই কিনা একটু দেখি, লোকেট 8572.c, ইয়া পেয়ে গেছি। এটা আমাকে কোথায় আছে, এটা আমার আছে ইউজার শেয়ার এক্সপ্লয়েট ডিবি এক্সপ্লয়েট লিনাক্স লোকাল এই জায়গায়। তো আমি এই পার্টটা কপি করব, এই পার্টটা কপি করে আমি হচ্ছে সুডো দিব, সুডো তারপর কপি কি কোথা থেকে কপি করব হচ্ছে এইখান থেকে, এই ফাইলটা কোথায় কপি করে নিব। সো কপি করে নিব হচ্ছে আমরা হোম, তারপর কালি, তারপর ডেস্কটপে নিয়ে রাখতেছি, ডেস্কটপে আনলাম, এনে এন্টার দিলাম, এখানে আমাকে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিলাম। এখন আমি যদি একটু চেক করি সিডি ডেস্কটপে গিয়ে সিডি ডেস্কটপ এলএস দিয়ে আমি একটু চেক করি, হ্যাঁ আমার এই ফাইলটা আসছে, এটা হচ্ছে আমার সেই ফাইলটা কম্পাইলেশনের সি ফাইলটা। এখন আমি কি করব, আমি হচ্ছে এই ফাইলটা ডাউনলোড করব আমার M2 মেশিন থেকে, M2 মেশিনে আমি এই ফাইলটা ডাউনলোড করব। সো এটা কিভাবে করব, এর জন্য আমাকে আগে একটা ওয়েব সার্ভার ক্রিয়েট করতে হবে যেখান থেকে যে থ্রুতে আমি ফাইলটা ডাউনলোড করতে পারবো। তো সেটার জন্য আমি পাইথনের একটা ওয়েব সার্ভার ক্রিয়েট করতেছি। সো পাইথন 3 তারপর হচ্ছে আপনার http ডট সার্ভার যেটা রান করবে আপনার হচ্ছে পোর্ট 80-তে। সো এটা দিয়ে যখন এন্টার দেব সে সার্ভারটা রান হয়ে গেছে। তো আমি এখন তারপরে কি কাজটা করব, আমি হচ্ছে 8572 ওকে, আমি একটু ব্রাউজারে গিয়ে দেখি আমি ডিভাইসটাকে অ্যাক্সেস করতে পারতেছি কিনা ফার্স্টে। তার আগে আমি আমার আইপিটা দেখে নিই, আমার আইপিটা কত, ifconfig ওকে 8.130 এটা লিখলাম, হ্যাঁ আমার এটা রান হয়ে গেছে, আমি অ্যাক্সেস করতে পারতেছি, এটা হচ্ছে আমার সে ফাইল। সো আমি এখন যদি এইখানে 8572.c এটা লিখে এন্টার দিই তখন হচ্ছে আমার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। সো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এখন ইউজ করব। তো ওয়েল আমরা যে একটু আগে এক্সপ্লয়েট করতে পারলাম যে মেশিনটা মেটাসপ্লয়েটেবল আমাদের লিনাক্স থেকে যে সার্ভিসটা ডিসিসি দিয়ে, আমরা ওইখানে ওই টার্মিনালে এসে আমরা হচ্ছে ওই ফাইলটা ডাউনলোড করার চেষ্টা করব। সো ডাউনলোড করার জন্য আমরা সেম wget http তারপর আমাদের আইপি 192.168.c8.130/8
8572.c এটা লিখে যখন আমি wget দিব, সে আমাকে বলতেছে হ্যাঁ আপনার রেসপন্স ওকে, আপনার ফাইলটা সেভ হয়ে গেছে। যদি আমি ls দিয়ে দেখতে চাই, আমার এই নামে একটা ফাইল এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে আমি নামটা চেঞ্জ করব জিসিসি কম্পাইলার দিয়ে। সো জিসিসি কম্পাইলার দিয়ে আমি কম্পাইল করব, সাথে হচ্ছে কম্পাইল করার পরে সেই আউটপুটটার নামটা চেঞ্জ করে দেব। সেটা কিভাবে করব? আমি জিসিসি লিখব, জিসিসি লিখে আমি আমার ফাইলের নাম যেটাকে আমি কম্পাইল করতে চাই 8572.c, তারপর এটাকে আমি আউটপুট রাখতে চাই, আউটপুটে অন্য একটা নাম দিব। এই নামটার নাম হচ্ছে udev udev না আচ্ছা ud.ex দিলাম, বা ইউডি দিয়ে রাখি। এইখানে আমি ইউডি দিলাম, তার মানে হচ্ছে নো লাইন অ্যাট দ্য এন্ড। আচ্ছা, সে আমাকে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, কিন্তু আমি যখন ls দিব তখন আমি দেখতেছি আমার নামটা চেঞ্জ হয়ে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে, যেটা কম্পাইলেশন করা, জিসিসি দিয়ে কম্পাইলেশন করা, সেটা হচ্ছে ইউডি নামে। তো এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে আমি একটা টাচ ফাইল দিয়ে আমি টেম্পোরারি ফাইল ক্রিয়েট করব। সো আমি আগে দেখি আমি কোথায় আছি। সো এটা দেখার জন্য আমি pwd দেখলাম, আমি আচ্ছা গুড, আমি টেম্পোরারি ফাইলে আছি, আমি টেম্পোরারি ফোল্ডারের ভিতরে আছি। তো আমার এখানে কাজ কি? আমার এখানে কাজ হচ্ছে টাচ দিয়ে একটা রান নামে একটা টাচ দিয়ে রান নামের একটা ফাইল ক্রিয়েট করা। ওকে, ক্রিয়েট করলাম, আমরা ls দিয়ে দেখলাম, হ্যাঁ রান নামের একটা ফাইল ক্রিয়েট হয়েছে। ওকে, আমরা টাচ নামে যে ফাইলটা ক্রিয়েট করছি, এখন আমরা ফাইলের ভিতর কিছু ব্যাশ স্ক্রিপ্টিং কোড লিখব। কেন ব্যাশ কোড লিখব? কারণ আমরা যখন কোনো একটা এক্সিকিউট করতে যাই, আমরা ব্যাশ স্ক্রিপ্টে কোনো এক্সিকিউট করব, তখন আমাদেরকে কানেকশনটা ব্যাক করতে হবে যে আমরা যে এই জিনিসটাকে কম্পাইল করতেছি, কম্পাইল করার পরে এই জিনিসটাকে রান করব, তারপর এক্সিকিউট করব। এই এক্সিকিউট করার জন্য আমাদেরকে একটা রিভার্স কানেকশনটা কোডটি করতে হবে, যেখান থেকে আমরা কোনো একটা পোর্টের মাধ্যমে বা কোনো একটা সার্ভিসের থ্রুতে আমাদের কানেকশনটা ব্যাক করে রুট অ্যাক্সেসে কানেকশনটা আমাকে নিয়ে নেবে। তার জন্য আমরা ব্যাশ স্ক্রিপ্টিংটা লিখব। সো ব্যাশ স্ক্রিপ্টিং খুব বড় কিছু না, 2 লাইনের একটা কোড মাত্র। তো ফার্স্টে হচ্ছে আমি শুরু করি। তো ব্যাশ শুরু করার জন্য আমাকে হচ্ছে হ্যাশ, তারপর হচ্ছে আপনার এক্সক্লামেটরি সাইন, তারপর হ্যাশ ব্যাং, এটাকে বলা হয় হ্যাশ ব্যাং। এই জিনিসটা ব্যাশ স্ক্রিপ্ট শুরু করার জন্য আপনাদের ইউজ করা হয়। তারপর এখানে আমি ইউজ করলাম, ইউজ করার পরে এখানে যদি আমি এটা নিব হচ্ছে রাখবো রানের ভিতরে। ওকে, আমি একটু পরে দেখি আছে কি না, ক্যাট রান, আচ্ছা হ্যাঁ আছে। এখন সেখানে আমি আইটো লাইন লিখব, ইকো হচ্ছে তারপর বিন স্ল্যাশ বিন, তারপর আমি এখানে নেটক্যাট লিখব। নেটক্যাট এই জন্য লিখব কারণ হচ্ছে আমি নেটক্যাটের থ্রুতে কোনো একটা কানেকশন ওপেন করতে চাচ্ছি বা কোনো একটা পোর্টে কানেকশন ওপেন করতে যাচ্ছি। মানে নেটক্যাটটা হচ্ছে এই একটা জিনিস যেখান থেকে আপনার ডিভাইস থেকে বা আপনি যেখানে রান করেন সেখান থেকে একটা কানেকশন ওপেন করে আপনাকে অপারেটর এন্ডে যেখানে লিসেনার ক্রিয়েট করা হচ্ছে ওই লিসেনারে কানেকশন ব্যাক করে দেবে। সো আমি নেটক্যাটের থ্রুতে কানেকশনটা পেতে যাচ্ছি। তারপর আমি কি করব? তারপর হচ্ছে আমি এটা এক্সিকিউট করব। তো এক্সিকিউটের জন্য তারপর এটাকে আমি নিব হচ্ছে বিনের ভিতরে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে অ্যাসেস ফাইলটা রান করব। এই অ্যাসেস ফাইলটা মানে ব্যাশ ফাইলটা আমি রান করব নেটক্যাটের থ্রুতে, নেটক্যাট দিয়ে। তারপর আমি এটা এক্সিকিউট করব হচ্ছে কালি লিনাক্সের আইপিতে, যেখানে আমি আমার কানেকশনটা ব্যাক করে দিব। তো আমি এখানে দিব হচ্ছে আমার কালি লিনাক্সের আইপি 192.168.8.130, আর হচ্ছে পোর্ট নাম্বার দেব হচ্ছে 2309। আপনি ব্যাস নাম্বার একটা পোর্ট নাম্বার দিলাম। এর আগে আমি একটু আমার নেটক্যাট দিয়ে আপনার লিসেনারটা ক্রিয়েট করিনি, তাহলে আমি এনসি এলভিপি 2309 আমি লিসেনার একটা ক্রিয়েট করে নিলাম। এখন আমার কাজ হচ্ছে এটাকে আমি অ্যাপেন্ড করে দিব, অ্যাপেন্ড করে রানের ভিতরে রাখবো। ওকে, আমি একটু পড়ি দেখি আছে কিনা। আচ্ছা, ক্যাট রান, আচ্ছা হ্যাঁ 2টা লাইনই আছে এখানে। তো এখন আমার যে কাজ করতে হবে, আমার কাজ হচ্ছে এখন আমাকে নেটলিঙ্কের যেই প্রসেস আইডিটা আছে সেটা খুঁজে বের করতে হবে, যে আইডি থ্রুতে যদি আমি রান করি তাহলে আমার প্রসেস নেটলিঙ্কের থ্রু করে কানেকশনটা রিভার্স করে আমাকে রুট অ্যাকাউন্টে কানেকশনটা দিয়ে দিবে। তো সেটার জন্য আমি দেখব, যদি আমি পড়তে চাই ক্যাট প্রক নেট
নেট লিঙ্ক। এইখানে এইখানে গিয়ে যখন আমি এন্টার দেব তখন দেখা যাচ্ছে যে একটা প্রসেস আইডি রান করা আছে, এই প্রসেস আইডি থ্রুতে আমি আমার কানেকশনটা ব্যাক পাবো। তো এটার জন্য আমি এখন ফাইনাল স্টেপ হচ্ছে আমি আমার প্রসেসটা রান করব। ওই যে আমি ফার্স্টে এক্সিকিউট করে আসছিলাম না, যখন আমি জিসিসি তারপর 8572.c-কে আমি কম্পাইল করে ইউডির ভিতরে রাখছিলাম, ওই জিনিসটা আমি এখন রান করব, এক্সিকিউট করব। তো এক্সিকিউট হচ্ছে ./, তারপর হচ্ছে এক্সিকিউশনে, তারপর হচ্ছে এর সাথে আমি আমার প্রসেস পিআইডিটা দিয়ে দেবো। এই প্রসেস পিআইডিটা হচ্ছে 2792। যখন দিয়ে আমি এন্টার দেব আমি আমার লিসেনার কানেকশনে চলে যাব। এইখানে একটু ওয়েট করব, দেখি, হ্যাঁ এই যে দেখেন আননোন হোস্ট, কিন্তু সে আমাকে এখানে কানেকশন দিয়ে দিছে। আমি যদি এখন এলএস দেই আমি সকল ফাইলগুলো দেখতে পারতেছি। এখন আমি দেখতে চাই আমি কোন ইউজারে লগ ইন আছি, তাহলে আমি লিখবো হু এম আই। দেখেন আমি রুট ইউজারে কিন্তু লগ ইন আছি, মানে আমি রুট ইউজারে অ্যাক্সেস পেয়ে গেছি। এখন যদি আমি ক্যাট তারপর etc.shadow এই ফাইলটা দেখতে চাই, তাহলে আমি দেখতে পারতেছি আমার এই ফাইলটা আমি এখন কোনো পারমিশন ছাড়াই আমি দেখতে পারতেছি, যেটা আমাকে ফার্স্ট ইউজারে আটকে ছিল, যে পারমিশন দিচ্ছিল না, বাট এখন সে আমি ইজিলি দেখতে পারতেছি কারণ আমি রুট ইউজারে লগ ইন আছি। আমি যদি আরেকটু চেক করি ইউনেম -a, তাহলে আমি সেম প্রসেসই সব কিছু দেখতে পারতেছি। সো আশা করি আমরা দেখতে পারছি যে ডেমন থেকে একটা ইউজারে আমরা অ্যাক্সেস নিলাম ফার্স্টে, ওই ইউজার থেকে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এক একটা সার্ভিসের থ্রুতে আমরা হচ্ছে রুট অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারছি। সো হোপফুলি বুঝতে পারছেন আপনারা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।